আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রায় ৮ ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার ফাইটার আনসার সদস্য সহ আহত বেশ কয়েকজন। ৩৫টা ইউনিট কাজ করেছে, আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা ২১১৮ অর্থাৎ রাত ৯টা ১৮-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। ফের বিমান ওঠানামা চালু। রাত ১টা থেকে পূর্ব নির্ধারিত সময়ে ছাড়ছে ফ্লাইট। শিডিউল ঠিক হতে সময় লাগবে আরও। আমাদের বিচার মেয়াদে খুশারকি চলে যাবে, আমরা খুবই বিলম্বের মধ্যে আছি। ফ্লাইট ৫ থেকে ৬ ঘন্টা মিনিমাম ডিলে, সো হেকটিক অফ কোর্স, বাট কিছু করার নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। আগুন নেভাতে দীর্ঘসূত্রতায় বিস্মিত ফায়ারের সাবেক কর্মকর্তারা। আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি শাখা। শনিবার দুপুরে লাগা ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের লেগেছে প্রায় ৮ ঘন্টা। দেশের প্রধান বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে রাত ৯টার পর। ঘটনা তদন্তে কার্গো কমপ্লেক্সের নিয়ন্ত্রণে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে বিমানবন্দরের ইতিহাসের ভয়াবহ আগুনের সূত্রপাত শনিবার দুপুরের দিকে। কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনের উত্তর প্রান্তে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথম দিকে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে ব্যর্থ হয়। তলব করা হয় বন্দরের আশপাশের ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলোকে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দর এলাকা। কুরিয়ার গেট থেকে আগুনটা লাগছে, তারপরে আপনার কুরিয়ার গেট থেকে আগুনটা যদি লিবানো হইতে ১০-১৫ মিনিটে হয়তো বা যদি এখানে এক পানালা আছে এখানে, আর এখানে ওই যে আপনার পরোটা রুটি মুটি বেসে খুব বললো যে আমাদের যদি ঢুকতে দিত তার ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে আমরা ১০-১৫ মিনিট লাগবে না, ৫-১০ মিনিটের ভিতরে আমরা ওটা লিবিতে পারতাম। আমরা যেভাবে দেখছি ওরা যেভাবে দেখছে যদি ওরা যাইতে দিত, কিন্তু ওরা যাইতে দেয় না, যার কোনো ওরা যায় না, এবং ওখান থেকে লাইগা তাৎক্ষণিক এদিক ঢুকে গেছে। বন্ধ হয়ে যায় সব ধরনের বিমান ওঠানামা। ঢাকায় অবতরণ করতে আসা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ফিরিয়ে দেওয়া হয় সিলেট ও চট্টগ্রামে। সরিয়ে ফেলা হয় পার্কিং এরিয়ায় থাকা সমস্ত উড়োজাহাজ। ভয়াবহ আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনী, সেনা ও নৌ সদস্যরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ছুটে আসে ঘটনাস্থলে। সেনাবাহিনীর শক্ত অবস্থানের পরও উৎসুক জনতাকে ঠেকাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। টানা ৮ ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা ২১১৮ অর্থাৎ রাত ৯টা ১৮-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এর আগে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার কর্মী ও আনসার সদস্য। তাদের নেওয়া হয় সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৫০০ সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার, ডোমেস্টিক টেন্ডার, এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য। এত স্পর্শকাতর একটি জায়গায় কিভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে, কেন সেই আগুন বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার জন্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এবং কেন আগুন প্রতিটি কক্ষ থেকে কক্ষ, সেল থেকে সেল সব জায়গায় এরকম দ্রুত ছড়িয়ে পড়েছে, সেটাও নিশ্চয়ই তদন্তের দাবি রাখে। কার্গো কমপ্লেক্সের মূল দায়িত্ব ও নিয়ন্ত্রক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটির ফ্লাইট সেফটি পরিচালককে প্রধান করে 7 সদস্যের গঠন করা কমিটি তদন্ত করবে পুরো ঘটনা।
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের রেশ পড়েছে বিমান চলাচলে। শনিবার বিকেল ৩টা থেকে প্রায় ৬ ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলো। পরে আগুন নিয়ন্ত্রণে এলে রাত ৯টার পর শাহজালালে শুরু হয় বিমান চলাচল। সব পুড়ে গেছে, কিছু অবশিষ্ট নেই, ভাই। আমরা পথে বসে গেছি। লেলিহান অগ্নিশিখায় কারো কারো স্বপ্ন হয়েছে দগ্ধ, পুড়ে ছাই হয়েছে বিদেশ থেকে আমদানি করা পণ্য। তাদের অশ্রুজলে নেভেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। যখন নিভেছে তখন আর কোনো কিছুর অস্তিত্ব নেই। ওদিকে থমকে যায় বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম। দুপুর ৩টা থেকে রাত ৯টা নামেনি কোনো ফ্লাইট, ডানা মেলেনি কোনো উড়োজাহাজ। এই ক্ষতির দিনে ভোগান্তির গল্প বিদেশগামী মানুষের। কেউ সকাল থেকে, কেউ দুপুর থেকে বিমানবন্দরে বিমানের অপেক্ষায় থেকেও জানেন না গন্তব্যের উদ্দেশ্যে কখন উড়াল দিতে পারবেন। বেজিং হয়ে দক্ষিণ কোরিয়াতে যাব। তো এখন কি অবস্থা, কি জানাইছে? এখন ভিতরে ঢুকলাম, কর্তৃপক্ষ আমাকে বলল যে আগামীকাল 11টার মধ্যে আসতে, 2টার দিকে ফ্লাইট দেওয়ার সম্ভাবনা। টাইম তো ওয়েস্ট হয়েছে, আর হয়রানিতে আসি, বাসা থেকে আসা আবার যাওয়া। নির্দিষ্ট কোনো টাইম দিতে পারতাম না ফ্লাইট কখন হবে, তো এটা হয়তো 2 দিন মানে পরও হইতে পারে। আমাদের বিচার মেয়াদে খুশার কি চলে যাবে। আমরা খুবই বিলম্বের মধ্যে আছি, খুব চিন্তায় আমাদের ফ্যামিলি খুব চিন্তার মধ্যে আছে। বিমান স্থগিত হওয়ায় কেউ কেউ নিজ থেকেই রওনা হয়েছেন হোটেল কিংবা বাসার উদ্দেশ্যে। আবার কারো কারো বিমান কর্তৃপক্ষই করেছে থাকা খাওয়ার ব্যবস্থা। পরবর্তী ফ্লাইট বা তাদের যে ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে বা স্থগিত হয়েছে আপাতত, সেই ফ্লাইট কখন দেয়া হবে সেই সময়টা তাদেরকে জানানো হয়নি এবং তারা অনেকেই এখনও বিমানবন্দরে অপেক্ষায় আছেন। অনেকেই দেখেছি যে আমরা চলে গিয়েছেন। প্রতিটা ফ্লাইট 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ডিলে। সো হেকটিক অফ কোর্স, বাট কিছু করার নেই। ক্যারাবিয়ান লাইন্স আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে, নেক্সট ফ্লাইটে আবার ওনারা নিয়ে এসে নিজ দায়িত্বে উঠাই দেবে। এখন থাকার ব্যবস্থা তারা দায়িত্ব নিছে, তারা গাড়ি দিয়ে নিয়ে হোটেলে রাখবে, ওইখান থেকে ফ্লাইট যে সময় হবে আবার তারা নিয়ে আসবে। আগুনের লেলিহান শিখায় ভস্ম আমদানি করা শত শত কোটি টাকার নানা পণ্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো কার্গো ব্যবস্থাপনা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার বলছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর ফায়ার সার্ভিসের 7 সদস্যের তদন্ত কমিটিকে 4 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কার্গো ভিলেজের যে অংশ থেকে আগুনের সূত্রপাত সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরিয়ার শাখা। আমদানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস সহ স্পর্শকাতর পণ্য মজুদ রাখা হয় সেখানে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়েছে রাক্ষসে আগুনের লেলিহান শিখায়। আগুন লেগেছে শুধু আমদানি শাখায়। এখানে বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস, ফ্রেট ফরওয়ার্ডের কোম্পানি এবং শত শত টন পণ্য সংরক্ষিত থাকে। দৈনিক যেখানে ধারণ ক্ষমতা 300 টন, সেখানে প্রতিদিন জমা হয় 1000 টনেরও বেশি খালাস পণ্য, যার পুরোটাই এখন কেবলই পোড়া ধ্বংসস্তূপ।